আর এতিমদেরকে লালন পালনকারী, এতিমদেরকে যারা আদর স্নেহ মমতা দেয়, তাদের অবস্থান বিশ্বনবী বলেছেন, যারা এতিমদের সাথে ভালো ব্যবহার করে, লালন পালন করে, এতিমদের মাথায় হাত বুলায়, বিশ্বনবী বলেছেন কিয়ামতের মাঠে হাসরের ময়দানে ওই সমস্ত ব্যক্তিরা আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশাপাশি জান্নাতে অবস্থান করতেছে। সুবহানাল্লাহ। আর এতিমদেরকে যারা কষ্ট দিবে, তাদের সম্পদ যারা অন্যায়ভাবে গ্রাস করবে, তাদেরকে আল্লাহর নবী বলেছেন তারা জাহান্নামে যাবে। তারা দিনকে অস্বীকারীর সমান। তাদের ভিতরে দিন নাই, তাদের ভিতরে ঈমান নাই। যাদের ভিতরে দিন নাই, যাদের ভিতরে ঈমান নাই, তারা জান্নাতে যেতে পারবে না। ওয়াল মাসাকিন, যারা অভাবগ্রস্ত, যারা অভাবী, যারা মিসকিন, এই অভাবী অভাবগ্রস্তদের সাথে ভালো ব্যবহার করতে হবে। আল্লাহ বলেছেন যারা অভাবগ্রস্ত, যারা গরিব তোমার পাশাপাশি থাকে, এই সমস্ত অভাবীদেরকে তোমরা সাধ্য অনুযায়ী সাহায্য করবে, তাদের প্রয়োজন পূরণ করবে। যারা অভাবীদের অভাব দূর করবে, কিয়ামতের মাঠে হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাদের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, দুনিয়াতেও তাদের অভাব দূর করে দিবেন। বিপদ আপদ থেকে আল্লাহ তাআলা তাদেরকে রক্ষা করবেন। সুবহানাল্লাহ। এই জন্য অভাবগ্রস্ত যারা আছে, তাদের সাথে খারাপ আচরণ না করে সাধ্য অনুযায়ী তাদেরকে সাহায্য করার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। এরপরে যাদেরকে বলছেন, যারা নিকট আত্মীয়ের মধ্যে রক্ত সম্পর্ক যারা আছে, রক্ত সম্পর্ক আত্মীয় যারা আছে, অবিদিল কুরবা, তাদের সাথে ভালো আচরণ করতে হবে, ভালো ব্যবহার করতে হবে, তাদের হক আদায় করতে হবে, তাদের হক নষ্ট করা যাবে না, তাদেরকে ঠকানো যাবে না। আল্লাহ বলেছেন তাদেরকে ঠকানো যাবে না, তাদের যা প্রাপ্য আছে তাদেরকে সেই প্রাপ্য দিয়ে দিতে হবে। আল্লাহ বলেছেন মুমিনদের মধ্যে যারা নারী এবং পুরুষ, পুরুষ হোক নারী হোক, তাদেরকে তাদের হক দিয়ে দিতে হবে। তাদের যে প্রাপ্য আছে সেগুলো কম হোক কিংবা বেশি হোক, এটা দিতে হবে। আল্লাহ বলেছেন যে একজন পুরুষের ঘরে মেয়ে যেমন হক আছে, ছেলের তেমন হক আছে, ছেলের যেমন হক আছে মেয়ের তেমনি হক আছে। সেটা বেশি হোক কিংবা, তাদের হক আদায় করতে হবে। এটা আল্লাহ বলেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। এখানে কোনোভাবেই তাদেরকে ঠকানো যাবে না। ছেলের যেমন হক আছে, আমার মেয়েরও আমার সম্পদে, আমার টাকা পয়সায়, কি আছে, জমানো টাকায়, আমার যে রেখে যাওয়া যে জমি জমা আছে, এগুলোর মধ্যে তাদের হক আছে, সেটা কম হোক কিংবা বেশি হোক। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাথমিক যুগে, ইসলামের প্রথম জামানায় নারীদের অবস্থা খুব শোচনীয় ছিল। নারীদের অধিকার বলতে কিছুই ছিল না। নারীরা ছিল পুরুষদের ভোগের সামগ্রী মাত্র। তাদের মন মতো তারা কিছুই করতে পারত না। ইসলাম সর্বপ্রথম নারীদেরকে অধিকার দিয়েছে, মায়ের মর্যাদা দিয়েছে এবং সম্পদে তাদের অধিকার বানিয়েছেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।